টেম্পারমেন্টাল সাবজেক্ট নিয়ে কিছু বলতে চাই। আজকাল সোশ্যাল মিডিয়াতে আমি যখনই দেখি কিছু পোস্ট, যে কোনো কিছু কেউ কমেন্টস করে, সে পলিটিক্যাল হোক বা অন্য কোনো সাবজেক্ট হোক, কেউ না কেউ পোস্টিং করে, ওতে কিছু ক্রিটিসিজমস করে তুরন্ত। সো ক্রিটিসিজমস করে কেউ, তো একটা স্কেল এমন চলে যায় লেভেলে যে গালিগালাজও শুরু করে দেয়। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারি না, টেম্পারমেন্টাল কন্ট্রোল করা তো একটা স্কিলস। কোনো ব্যক্তি মনে করুন কিছু বলছে বা লিখছে, তার অ্যাগেনস্টে তাকে গালি মারা বা কিছু বলার প্রয়োজনটা কি আমি তো আজ পর্যন্ত বুঝলাম না। সে ব্যক্তি, তার রাইটস আছে, সে বলেছে, তার যদি পোস্ট ভালো না লাগে বা যদি অ্যালাইন না হয়, সে ব্যক্তি সে নিচে কমেন্টস লিখতে পারে। সে লিখতে পারে কি আই এম নট অ্যালাইন উইথ দ্যাট, বা পছন্দ হয়নি, বা তার বক্তব্য রাখতে পারে। কিন্তু সবসময় ক্রিটিসিজম করা, গালিগালাজ করা, এটা আমি আজ পর্যন্ত বুঝলাম না এর লজিকটা কী। দ্যাট ইজ কল্ড টেম্পারমেন্টাল ইস্যুস। লোক টেম্পারমেন্ট লুজ করে। আমি প্রফেশনাল লাইফেও দেখেছি আর এটা শিখেছি যে লোক কথায় কথায় টেম্পারমেন্ট লুজ করে, আর সাকসেসের পিছনে টেম্পারমেন্টই হচ্ছে মেজর রিজনস। যে ব্যক্তি যত টেম্পারমেন্টাল কন্ট্রোল করতে পারে তারা বেশি সাকসেস পায়। তো অ্যাচিভমেন্ট অ্যান্ড সাকসেসের সাথে টেম্পারমেন্ট কিন্তু একটা বড় পার্ট জুড়ে থাকে। সোসাইটিতে বিভিন্ন ধরনের লোকের সাথে রোজ ডেইলি দেখা হবে, মোলাকাত হবে, কমিউনিকেশন হবে, কিন্তু আমরা কীভাবে সেটাকে ডিল করব, তাদের সাথে টেম্পারমেন্ট কীভাবে রাখবো, তার উপর বহুত কিছু সাবজেক্ট। আমি রিসেন্টলি একজন দেখছিলাম, মাঝে মধ্যে একজনের ভিডিও দেখি, বিপ্লব পাল বলে একজন ভদ্রলোক আছেন, যে ইউএস থেকে অনেক কিছু লেখে। আমি সেই রেসপেক্টেই এটা ভিডিওটা বানানোর ইচ্ছা হলো। নর্মালি আমি ভিডিও বানাই না, কিন্তু আমি ধীরে ধীরে ভাবছি ভিডিও বানাবো। তো ওনার কিছু পোস্টে কেউ হট করে একটা কিছু কমেন্টস করে নিল। আরে বাবা, ওনার ইচ্ছা হয়েছে, উনি বলেছে, উনি যে শেয়ার করছে ডেইলি ভিডিওস, চাहे ও এডুকেশন পারপাস হোক, পলিটিক্স হোক, এন্টায়ার সাবজেক্ট এরিয়াসটা উনি রোজ যে ভিডিও সময় লাগিয়ে 2-4টে ভিডিও বানায়, তার জন্য লোকে যে বিচে অনেক রকম কমেন্টস করে। ভাই, যার ভালো লাগে না সে আনফলো করো, ডিলিট করো তাকে। কিন্তু তাকে ক্রিটিসিজমস করা, তার সম্পর্কে বাজে বাজে লেখা বা বলা, এটাকে আমি কিন্তু একদমই সাপোর্ট করি না। আমি অনেক সময় ওনার পোস্টে আমি কমেন্টস করি, আমি ভিন্ন পোস্টে ভিন্ন জায়গায় কমেন্টস করি, জাস্ট শেখানোর জন্য লোকদের। আমারও এগেনস্টে অনেক সময় কোনো কমেন্টসের এগেনস্টে কিছু উৎপটাঙ্কেও কিছু লিখে দিল, পার্টিকুলারলি পলিটিক্যাল ম্যাটার্সে। আমার একটা ভিউজ থাকতেই পারে, একটা পার্টিকুলার অ্যালাইনমেন্ট থাকতে পারে একটা পার্টিকুলার পার্টির এগেনস্টে ইয়া ফরে। তো তার জন্য আরেকজন ব্যক্তি হঠাৎ করে এসে সেখানে একটা বাজেভাবে প্রেজেন্ট, আপনি সেটা ভালোভাবে বলতে পারেন। এই জিনিসটা আমি ঠিক বোঝানোর জন্য আমি এই ভিডিওটা বানালাম। আশা করি সবাই বুঝতে পারবেন। আপনারা কেউ টেম্পারমেন্ট লুজ করবেন না। সোশ্যাল মিডিয়াতে সব কিছুই আছে, থাকবে, হবে। এআই এসে তো আরও অনেক কিছু চেঞ্জ করে দিয়েছে। সোশ্যাল মিডিয়াটাতে তারাই এক্সিস্ট করবে যারা সোশ্যাল মিডিয়াটাকে ভালো করে বুঝবে। এখানে একটা শেখার আছে প্রচুর জিনিস, কারণ সব কিছু ওপেন, সবাই সব কিছু হাতে পাচ্ছে, কিন্তু কোন জিনিসটাকে আমি নেব আর কোনটাকে নেব না, সেই স্ক্রিনিং করার একটা জাজমেন্ট পার্সনের থাকা উচিত। আর তবেই ভালো হবে। আর সমাজ সোসাইটি ভালো করতে গেলে আপনাকে টেম্পারমেন্টাল অ্যাকসেপ্টেন্স, এই জিনিসগুলো ডেভেলপ করতে হবে। অনেক কিছুই অ্যাকসেপ্ট হয় না, আমারও হয় না, বা আমার অন্য জিনিসে আপনার প্রতি মনে করেন অ্যাকসেপ্ট হলো না, তাহলে আপনাকে আমি যা খুশি তাই বলে দেবো, এটা কোনো কথা নয়। এইভাবে সমাজ আগে বেরোতে পারে না। সমাজের সাথে কেউ একজন বিজেপি করছে বা সিপিএম করছে বা টিএমসি করছে, আপনি বিজেপি করছে, টিএমসি করছেন বলে বিজেপিকে গালি করে দিলেন, বা বিজেপি টিএমসিকে গালি করে দিল, বা সিপিএম একে তাকে, এই যে জিনিসগুলো, এর পিছনে সমাজ বেরোবে না। তো আপনি যেই কারণ আপনি চাইছেন সমাজটা ভালো হোক, ভালোর জন্যই তো সবাই করছে পলিটিক্স, যে একটা কিছু ডেভেলপ হোক কিছু, তার জন্য যদি আমরা নিজেরাই এখানেই যদি খারাপ হয়ে যাই, তাহলে ভালোটা হবে কী করে? তো এনিওয়ে, আমি একজন ভৌতিক ক্ষুদ্র মানুষ, অল্প নলেজ দিয়ে আমি একটুখানি এটা বলছি। হয়তো অনেকে কমেন্টস করে জ্ঞান ফেলছেন, এই করছেন, সে করছেন, সেটা বলতে পারে, সেটা কোনো ব্যাপার না। আমি ওনার মতনই বলছি, অনেক কিছু বলতে পারে, তো আমাকে কেয়ারও করি না। কিন্তু এর মধ্যে কিছু লোক আছে শিখবে। আমার যদি মনে করুন 100 জনের মধ্যে একজন যদি বলে যে হ্যাঁ এটা ঠিক বলেছে, আমি এইভাবে চলবো, টেম্পারমেন্টাল কন্ট্রোল করবো বা আমি করবো না, সেটাই আমার সাকসেস হবে। তা আমি কিন্তু পুরো পরিষ্কার, আমি নিজেকে এই ব্যাপারে কন্ট্রোল করে রেখেছি, বিকজ আমার প্রফেশনাল লাইফের জন্য আমি এটা পারি। ডেইলি আমি বিভিন্ন রকম পাবলিকের সাথে আমি কমিউনিকেট করি, ওয়ার্কার থেকে শুরু করে বিং অ্যান ইঞ্জিনিয়ার অ্যান্ড সাম ইন্ডাস্ট্রিজ লিডার। তো আমি অনেক লাইজেনিং ওয়ার্কে গভর্নমেন্ট অফিসে ভিজিট করি, বিভিন্ন রকম ইস্যুস ফেস করি। তো কখনো স্কিন এত মোটা হয়ে গেছে যে
কোনো কিছু প্রবলেম, তো এটা যে হ্যাপিনেসও দেয়, স্ট্রেস লেভেল কম করে, অনেক প্লাস পয়েন্ট আছে। তো সবারটা শুনুন, জানুন, বুঝুন, সেইভাবে আপনারা বিহেভ আর কমেন্টস করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।